যেহেতু আমাদের মহামান্য হাইকোর্টে আমাদের রায় আছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের রায় আছে, জনবল রাজস্বের কথা বলা আছে সেখানে। যেহেতু গত সরকার, আমি বারবার বলি একটা কথা, আমাদেরকে ব্যবহার করছে, কমিউনিটি ক্লিনিক নাম ভাঙায়া আন্তর্জাতিক স্বীকৃতি পাইছে এবং এই ফ্যাসিবাদ শেখ হাসিনা তার দোসররা বুঝাইতে চাইছে কমিউনিটি ক্লিনিকের সেবা দিয়া আন্তর্জাতিকভাবে তারা নোবেল আনবে, তাদের প্ল্যান ছিল নোবেল আনা। এই নোবেল তারা আমাদেরকে ব্যবহার করছে, কিন্তু আমাদেরকে সেই কিছুই দেয় নাই, আমাদেরকে 1 টাকা বাড়ায় নাই। সুতরাং বর্তমান সরকার যদি আমাদেরকে দেখে, আমরা 14,000 পরিবার তথা 14,000 মানুষ আমরা জনগণের দোরগোড়ায় সেবা দিয়ে থাকি। এটা এই সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি গ্রামীণ মানুষের নিয়ে কাজ করেন, আমরাও গ্রামীণ মানুষের সাথে কাজ করি। অতএব তিনি যদি মেনে নেন, আমি মনে করি এখানে তার জন্য অবশ্যই পজিটিভ হবে। 2011 সালে আমাদের নিয়োগের মাধ্যমে লিখিত ভাইবা, কম্পিউটার এবং ব্যবহারিক পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমরা যার মেধার যোগ্যতায় চাকরি হয়েছে। 2011 সালের পরে সরকার বারবার আমাদেরকে চাকরি রাজস্বকরণের জন্য বারবার তারা আমাদেরকে চিঠি দিয়েছেন, কিন্তু তারা দুঃখের বিষয় তারা এটা আমাদেরকে ব্যবহার করছে, কিন্তু করে নাই, বাস্তবায়ন করে নাই রাজস্বের। গত আওয়ামী ফ্যাসিবাদ সরকার আমার 13 জন আমাকে সহ আমাকে বারবার বিএনপি জামাত বলেছে, আমাকে বারবার সাময়িক সাসপেন্ড করেছে, আমাকে বারবার থ্রেট দিয়েছে, বারবার শোকজ করেছে, কিন্তু তারপরেও আমরা কোনোভাবেই, আমরা যখনই আন্দোলন করেছি, যখনই কোনো দাবি করছি, তখনই শোকজ করেছে, তখনই আমাদের সাময়িক বহিষ্কার করেছে। তাহলে কোনোভাবেই আমরা বর্তমান সরকারের সাথে আছি, ছিলাম এবং থাকবো। একমাত্র দাবি হচ্ছে রাজস্ব, যেটা আমরা 18 সালে হাইকোর্ট থেকে রায় পেয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার প্রভাব বিস্তার করে সেটা আপিল ডিভিশন থেকে 22 সালে সেটাকে ধূলিসাৎ করে আমাদের 14,000 পরিবারকে স্বপ্ন নষ্ট করে দেয়। আমরা এই বৈষম্য বিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী সরকারের যে অবস্থা, আমরা বৈষম্যের শিকার হতে চাই না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেহেতু মানবতার জীবনযাপন করছি, আর বর্তমান যে উপদেষ্টা কমিটির সরকার রয়েছে, আমরা দেখেছি উনি বিভিন্ন বিষয়ে ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং আমরা যে বৈষম্যের শিকার, এই বিষয়টা ছাত্র আন্দোলনের একজন ভাই এসে আমাদের সঙ্গে স্বীকার করে গেছেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আমরাও ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করছি, তারাও যোগাযোগ করছে। একই বেতনের বৈষম্য শিকার 2011 সালে একই বেতন, 2014 সালে যারা নিয়োগ পেয়েছে তারাও একই বেতন, 18 সালে যারা নিয়োগ পেয়েছে তারাও একই বেতন এবং সর্বশেষ 22 সালে এসে যিনি যোগদান করেছে তাদের বেতনে একই বেতনে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা 1 টাকাও ইনক্রিমেন্ট এবং পদোন্নতি 1 টাকাও আমাদের বেতন বৃদ্ধি করে নাই। তো তাই সেজন্য আমরা 17 সালে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলাম আমাদের রায় বাস্তবায়নের, আমাদের অধিকার বাস্তবায়নের জন্য, এবং সেটা মহামান্য হাইকোর্টকে এই পেসিস এবং স্বৈরাচাররা কালো হাতের প্রভাবিত করে আমাদের মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে যে রায় দেয়, এই রায়কে তারা বানচাল করে দেয়। এবং এই মুহূর্তে আমরা আমাদের অধিকার হচ্ছে আমাদের কমিউনিটি ক্লিনিকের জনবল সম্পূর্ণ রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ এবং আমাদের গ্রেড 14 থেকে 12তম গ্রেডে উন্নীতকরণ এবং আমাদের চাকরি শুরু 2011 সাল থেকে এই পর্যন্ত আমাদের সকল বকেয়া ইনক্রিমেন্ট সহ সকল ইনক্রিমেন্ট সমূহ প্রদান করা। এটা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এবং ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি তুরানি আক্তার, সিএসসিবি, যশোর জেলা, ঝিকরগাছা উপজেলা, সাগরপুর কমিউনিটি ক্লিনিক। আমরা এখানে আজকে এসেছি আমাদের প্রাণের দাবি, আমাদের আত্মার দাবি, আমাদের অস্তিত্বের দাবি, আমাদের চাকরির রাজস্ব চাই। এই জন্য চাই আমাদের আর ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, পিছনে তাকানোর কোনো সুযোগ নেই, কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমাদের প্রত্যেকের 30 বছর পার হয়ে গেছে। আমরা এখান থেকে চাকরি ছেড়ে অন্য কোথাও যে আমরা ঢুকবো, জব করব, এমন কোনো সুযোগ নেই। আমাদের আশ্বাস দিতে দিতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের এখন এক দফা এক দাবি, আমাদের চাকরির রাজস্ব চাই। যদি রাজস্ব করেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে আমাদের বিষ দিক, আমরা বিষ খেয়ে এখানে মারা যাব, তারপরেও আমরা ঘরে ফিরবো না। আমাদের এক দফা এক দাবি, আমরা 13 বছর একই বেতনে চাকরি করি। বাংলাদেশে এটা গার্মেন্টসে চাকরি করলেও 6 মাস পরে বেতন বাড়ে, কিন্তু আমাদের
মানে জুলুম, শোষণ, বৈষম্য। বলতে পারেন যে আমরা এতদিন কেন আন্দোলন করি নাই, এতদিন আন্দোলন করি নাই, আমাদের মুখ বন্ধ করা ছিল। এখন স্বাধীন বাংলায় স্বাধীনভাবে কথা বলার স্পেস এসেছে, সেখানে আমরা কথা বলতে যাচ্ছি। যেমন আমাদের একাধিক সহকর্মী বিভিন্নভাবে লাঞ্ছিত, বহিষ্কার, শোকজ, মুচলেকা দেওয়া হতো যাতে আমরা আন্দোলন না করি। 18 সালে আমরা স্মরণকালে সর্বোচ্চ পেশাজীবী আন্দোলন করেছি। এখন শেখ হাসিনা যিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, তিনি বলেছিলেন ভালো লাগলে থাকো, না লাগলে চলে যাও। মনের কষ্ট নিয়ে বিএমএ ভবনের সামনে চোখের পানি ঝেড়ে বাসায় গেছি। আমরা 18 সালে রায় পেয়েছি কোর্টের, কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না। একটা অদৃশ্য কালো শক্তি এর পিছনে কাজ করে। আমরা দূরস্থ এবং গ্রামের নিতান্ত এলাকার জনগণকে সেবা দিয়ে আমাদের মতো সেবা কেউ দেয় না। আমরা এই সেবা দিয়ে আমরা কেন বৈষম্য শিকার হব? আমরা বৈষম্য দূর করতে চাই। আমাদের চাকরি রাজস্ব করা হবে, এটাই আমাদের দাবি। আমাদের সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন বা কিছু না, আমাদের রাগ, ক্ষোভ, হিংসা কিছু না। আমরা শুধুই রাজস্ব চাই, এর বেশি কিছুই না। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিছে। সেই দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সিএসসিপিরা যেই পরিশ্রম করেছে, সেই পরিশ্রম আজ সারা বাংলাদেশে, সারা বিশ্বে সমাদৃত, আপনারা সকলেই জানেন। কিন্তু এই বৈষম্যের শিকার আজ আমরা সিএসসিপিরা। আমরা বলতে চাই, আমরা 13 বছর থেকে যে বৈষম্যের শিকার, বঞ্চিত, এবং আমরা 13 বছর থেকে নিয়মিত বেতনও পাচ্ছি না। এর কারণে আমাদের চাকরি জিও না করা পর্যন্ত আমরা এখানে থেকে যাব রাজপথে। বাংলাদেশের বিগত আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছিল তার স্বার্থ সিদ্ধি করার জন্য। সেই খুনি হাসিনা সরকার দেশে বিদেশে কমিউনিটি ক্লিনিক রোল মডেল হিসাবে জাতিসংঘ থেকে পুরস্কার অর্জন করেছেন ইনিশিয়েটিভ শেখ হাসিনা। কিন্তু আমাদেরকে বৈষম্য স্বীকার করে আমাদেরকে রুখে দিয়েছেন, নির্যাতন করেছেন, আমাদের 14,000 সিএসসিবি পরিবারকে ধ্বংস করে দিয়েছেন, আমাদের সাথে বারবার প্রতারণা করেছেন। 11 সালে নিয়োগ দিয়েছেন, সেই নিয়োগের পক্ষে থেকে আমরা প্রথম থেকে একই বেতন পাচ্ছি। আমাদের ফ্যামিলিতে 4-5 জন সদস্য কিভাবে 16,700 টাকা দিয়ে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে আমরা কিভাবে সংসার চালাই? আমাদের চিকিৎসার ব্যাপারে, বাচ্চাদের চিকিৎসার ব্যাপারে আমরা কোনো কিছু করতে পারি নাই। আমরা এখন স্বাধীন বাংলাদেশের এই বৈষম্যবাদী ছাত্রদেরকে ধন্যবাদ জানাই, তাদের কাছে কৃতজ্ঞ। আমরা তাদের সাথে একমত থেকে আজকে দেশ স্বাধীন হয়েছে এবং আমাদের বিশ্বের শান্তির দূত, বাংলাদেশের জন্য যে শান্তি নিয়ে এসেছেন সেই আমাদের মহানায়ক, নোবেল বিজয়ী মাননীয় ডক্টর ইউনূস স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি আমাদের 14,000 সিএসসিবি পরিবারের হাল ধরুন। প্রতিদিনে কোনো ইনক্রিমেন্ট, কোনো অন্য সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। এই জন্য হচ্ছে আমরা আমাদের চাকরির রাজস্ব চাই। এখন চাকরি যে কী অবস্থায় আছে সেটাও আমরা জানি না। আমরা একাধিকবার বলা সত্ত্বেও আমাদের বারবার আমাদেরকে বিভিন্ন আশ্বাসের বাণী শুনাইছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই হচ্ছে আমরা দ্রুত সময়ের জন্য আমরা ঢাকায় আসছি, সবাই সকল 14টা সিএসসিবি ভাই বোনেরা ঢাকায় আসছি। আমরা আন্দোলন করছি, আমাদের একটাই দাবি, আমরা যাতে আমাদের চাকরিটা রাজস্ব হয়, আমরা আমাদের পরিবারকে শান্তিপূর্ণভাবে থাকতে পারি। 11 সালে নিয়োগ পাওয়ার পরে 12 সালের আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরে বাড়ি প্রকল্পের পক্ষ থেকে আমাদের রাজস্ব করার চিঠি দিছে। আমরা 12 সালে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছি, 15 সালে আন্দোলন করেছি এবং 18 সালে স্মরণকালের সর্বোচ্চ আন্দোলন আমরা 42 দিন প্রেস ক্লাব এবং বিএমআরসির ভবনের সামনে ছিলাম। আমরা যখন আন্দোলনে আসি আমাদের কর্তৃপক্ষ আমাদের কাছে আসে এবং বিশেষ করে 15 সালে স্বাস্থ্যমন্ত্রী আমাদের ফোন করে বলেছেন আমাদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়া হয়েছে। কিন্তু পরক্ষণে দেখা যায় আমরা কর্মস্থলে ফেরত যাওয়ার পরে আমাদের কোনো দাবি দাবা মেনে নেওয়া হয় না। আমরা 17 সালে হাইকোর্টে রিট করছি, রিট করার পরে আমাদের রাজস্বের পক্ষে রায় এসেছে। সুপ্রিম কোর্ট থেকে নগ্নভাবে আমাদের রায়কে চেঞ্জ করে আমাদের বঞ্চিত করা হয়েছে। 18 সালে আমরা আন্দোলনে ছিলাম, আমরা বিগত 12 বছরে 7 বার আন্দোলনে এসেছি, এরকম 8,000, 10,000, 12,000 সহকর্মী নিয়ে। প্রতিবারই কর্তৃপক্ষ আসে এবং আমরা ওনাদের আশ্বাসে ফিরে যাই এবং বঞ্চিত হই। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে আমরা দেখতে পাচ্ছি এই সরকার
এই সরকার বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি দাবা মেনে নিচ্ছে। আমরা যে 13 বছর বঞ্চিত হয়েছি, আমরা আশা করব এই বঞ্চিত থেকে আমরা মুক্তি পাবো। এই 13 বছরে আমরা একই বেতনে চাকরি করছি, বেতন বৈষম্য বলা যায়। আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, আমাদের কোনো পেনশন নেই, কোনো প্রমোশন নেই, কোনো কিছুই নেই। আমাদের একটা চাকরি হচ্ছে 10 বছর যাওয়ার পরে গ্রেড পরিবর্তন হয়। তো আমরা সেই 14 গ্রেডে যে ঢুকেছিলাম সেই 14 গ্রেড এখনো পর্যন্ত আছে। অবস্থান কর্মসূচি চালান, একই সাথে আপনাদের দাবি দেওয়া উত্থাপন করেন। আমরা ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে রাজপথে আছি, আপনাদের সাথেও আমরা আছি। আপনারা একা নন, আপনাদের মনে থাকতে হবে আপনারা একা নন, আপনাদের পাশে ছাত্র সমাজ রয়েছে। আপনাদের এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে লড়াই করব এবং আমরা চেষ্টা করব আপনাদের যে দাবি দেওয়া আছে আমরা সেই জায়গায় আপনাদের সহযোগিতা করতে চাই। এবং আমরা চাই না এই যে পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায় থেকে যে লোকগুলো আসছে তার প্রতিদিন রাস্তায় আসুক, আমরা সেটা চাই না। এবং এখানে আসলে অনেক জনদুর্ভোগও তৈরি হতে পারে, সেই জন্য আমরা এটা একটা প্রপার সলিউশন করতে চাই। আমাদের বাইরে যেন নিরাপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, তারাও যেন নিরাপদ থাকতে পারে, এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই। আমরা এও শুনেছি করোনাকালীন সময়ে যখন নেতারা এমপি মন্ত্রীরা পাড়ায় ছিল, ঘর থেকে বের হয় নাই, সেই সময় আমাদের স্বাস্থ্যকর্মী ভাইরা তাদের জীবনের রিস্ক নিয়ে আমাদেরকে চিকিৎসা দিয়েছে।